টেলিবাজারে লগ্নি এবং ঋণের টোপ দিয়ে 8 লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। বুধবার সন্ধ্যা 6টায় আদালত সূত্রে জানা যায়, ধৃতের নাম বিদ্যুৎ পাল। বর্ধমান শহরের লাখোটি দুর্লভা কালীবাড়ি এলাকায় তার বাড়ি। বুধবার ভোররাত্রে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে ধৃতকে দল টেনে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের দুদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিশ জানিয়েছে, বর্ধমান শহরের রথতলা নতুন কলোনি এলাকার বাসিন্দা অলোক দত্ত উত্তর ফটকে একটি দোকানে প্রায়শই চা খেতে আসতেন। সেখানেই তার সঙ্গে বিদ্যুতের পরিচয় হয়। সে শেয়ার মার্কেটে কাজ করে বলে অলোককে জানায়। শেয়ারের বিভিন্ন স্কিমের কথা তাকে বলে। শেয়ার মার্কেটে লগ্নি করার জন্য তাকে টোপ দেয়। তাতে রাজি হন অশোক। কয়েক দফা তিনি 4,36,000 টাকা বিদ্যুতের মাধ্যমে শেয়ার মার্কেটে লগ্নি করে। পরে বিদ্যুৎ থেকে লোন দেবে বলে প্রতিশ্রুতি দেয়। অনলাইনে ঋণ দেওয়ার কারবার চালু করে সে। 2023 সালে ঋণ পাওয়ার জন্য তিনি বিদ্যুৎকে 3,67,000 টাকা দেন। সব মিলিয়ে বিদ্যুৎকে তিনি 8,03,000 টাকা দেন। যদিও তিনি ঋণ পাননি, শেয়ার মার্কেট থেকেও টাকা পাননি। বিদ্যুতের কাছে তিনি টাকা ফেরত চান। বারবার তাগিদার পরও বিদ্যুৎ থেকে টাকা ফেরত দেয়নি। এরপর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে অলোক। তার ভিত্তিতেই প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করেছে থানা।